আমরা যাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পিরোজপুর জেলার নাজিরপুর। এই এলাকায় বছরের বেশিরভাগ সময়ই জলাবদ্ধতায় আবদ্ধ থাকে, কিন্তু প্রকৃতির এই প্রতিকূল পরিবেশেও থেমে নেই মানুষ। আবিষ্কার করেছে বেঁচে থাকার অভূতপূর্ব এক কৌশল। শত বছর পূর্বে আবিষ্কার হওয়া এই কৌশলের নাম হচ্ছে ভাসমান সবজি চাষ। এখানে যে চাষিরা এই কাজটি করে আসছে তারা মূলত খুব একটা ধনী পরিবারের চাষি নয়, তারা মাঝারি এবং ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি। বর্তমানে তারা এই ভাসমান সবজি চাষ করে তারা আর্থসামাজিকভাবে একটু উন্নয়ন অগ্রসর হয়েছে। আমার নাম নিখিল চন্দ্র মালিক, আমার বয়স 46 বছর। এখানে মাটি ছিল না, ভাসমান। তা আমরা এই কাঁচি দিয়া সেইগুলো কাটিয়া এই কান্দির সিস্টেম করছি। এই কান্দির পর এই পাইকেগুলাই কচুরি হয়। এই কচুরিতে আমরা চিন্তা করলাম যে কচুরিতে কি করা যায়। এরপর কিন্তু আমরা এই ধাপ সিস্টেম অর্থাৎ ধাপের উপর প্রথমে ভাসমান অবস্থায় প্রথমে শশা চাষ করছি এবং ঢেঁড়স। এরপর দেখা যায় যে এর উপর আস্তে আস্তে সব কিছু উৎপাদন করা যায়। এই পদ্ধতি করছি যে জল যত হোক বাড়িঘর তোলাই যাক। এই টগর নিয়ে এই টগর আমরা টানছি, টগর টান গিয়া এরপর আমরা ওই ট্যাপ কানা দিয়ে অন্য পদ্ধতি দিয়ে আমার সার তখন আমরা কিনবো, আমাদের তখন ছিল না। তখন সার আমরা নিজেরা আমরা তৈরি করছি। তৈরি করিয়ে আমরা এরপর ফসল ফলাইয়া আমরা আষাঢ় শ্রাবণ মাসে আমাদের কোনো মাটির কোনো ফসল ছিল, তখন আমরা ওই জলের উপর আমরা এই ফসল তৈরি করিয়ে এই দিয়ে আমরা জীবনযাপন করতেছি। শুধু জীবিকার যোগান নয়, নারী যে পৃথিবীর আদি কৃষক, এই এলাকার নারীদের সাফল্য তাই বলে দেয়। আমার নাম আলোরানী মিস্ত্রি, আমি কৃষকের কাজ করি। ভাসমানের ঢেঁড়স গাছ লাগাই, লাফা লাগাই, কুমড়ো লাগাই, বেগুন হয়, আমরা তাই বিক্রি করি। ছেলে মেয়ে পড়াশুনো করাই। বড় মেয়ে ঢাকা পড়ে, ছোট মেয়ে ইন্টার পরীক্ষা দিবে, ছেলে শিখতে পারে। আমি এই কৃষিকাজ থেকেই ছেলে মেয়ে পড়াশোনার খরচা চালাই। আর এভাবে প্রকৃতির প্রতিকূলতার যুগে যে কৃষকরা উঠে দাঁড়িয়েছেন এবং আমাদের প্রতিদিনের অন্নের যোগান দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।